ঠাকুর রামকৃষ্ণদেব যখন তার পার্থিব লীলা সমাপ্ত করলেন, তখন খুব স্বাভাবিকভাবেই তাকে যারা ভালোবাসতেন তারা সবাই ভেঙে পড়েছিলেন। এক অদ্ভুত শূন্যতার সৃষ্টি হয়েছিল। তার মধ্যে ছিলেন আমাদের মাও। কিন্তু সারদা মাকে যে অনেক কাজ করতে হবে, আমাদেরকে আগলে রাখতে হবে, ঠাকুর তো তাই চাইতেন। তাই হয়তো ঠাকুর তার পার্থিব লীলা সমাপ্ত হয়ে যাবার পরেও সারদা মাকে বেশ কয়েকবার দেখা দিয়েছিলেন। সারদা মা নিজ মুখেই জানাচ্ছেন, তিনি বলছেন, যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি। তিনি বলতেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখবে। তিনি শতবৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন, আর তাঁর অনেক শ্বেতকায় ভক্ত আসবে। যখন ঠাকুর চলে গেলেন প্রথম প্রথম ভয় হতো, পরনে লাল কাপড়, হাতে বালা, লোকে কি বলবে। তখন কামার পুকুরে রয়েছে। একদিন ঠাকুর এসে বললেন, খিচুড়ি খাওয়াও। খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলুম। তারপর বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলুম। এরপরে বৃন্দাবন যখন যাই, পথে রেলে যেতে যেতে দেখি কি, ঠাকুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে, দেখো যেন না হারায়। তার ইষ্ট কবচটি আমার হাতে ছিল, আমি পুজো করতুম। তারপর উটি মঠে দিলুম, এখন মঠে পুজো হয়। সত্যি বন্ধুরা, এরপর কিন্তু সারদা মাই দীর্ঘদিন সংঘ জননী রূপে শুধু যে মঠকে আগলেছেন তাই নয়, তিনি আমাদের মতন ভক্ত সন্তানদেরও আগলে রেখেছিলেন। জয় ঠাকুর, জয় মা।